আর অঙ্ককে কখনো মুখস্থ করতে যাবে না, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক অভেদ। কোষে দেখি 23.1-এর আজকের পার্ট 2-র অঙ্কগুলো করাবো। অর্থাৎ এর আগের ক্লাসে আমি 3 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম, সেই অঙ্ক তোমরা যারা দেখতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করো, এখানেই লিঙ্ক দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আজকের আমি মূলত 4-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত এই 5টা অঙ্ক করাবো। অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আর অঙ্ককে কখনো মুখস্থ করতে যাবে না, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। চলো শুরু করি আজকের ক্লাস। কোষে দেখি 23.1-এর 4-এর দাগের অঙ্ক আছে। দেখো, যদি cos থিটা সমান 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি। দেখো, কোষে দেখি 23.1-এর আজকের প্রথম অঙ্ক 4-এর দাগের অঙ্ক। এই অঙ্কতে আমাদের বলা আছে cos থিটা এর মান কত দেওয়া আছে, সমান 7/25। এখন এই যে cos থিটা শব্দের অর্থ কি না, ভূমি বাই অতিভুজ। তাহলে এই ভূমি বাই অতিভুজের মান কত না 7/25 দেওয়া আছে। তাহলে তোমরা এখানে বুঝতেই পারছো যে cos থিটার মান কত দেওয়া আছে, 7/25। এখন cos বলতে আমরা কি বুঝি না, ভূমি বাই অতিভুজকে। অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারছি যে ভূমির মান 7 আর অতিভুজের মান 25। অর্থাৎ আমরা এখানে লিখব, মনে করি ভূমি 7 একক। একক বলতে সেমি বা মিটার, এটা আমরা একটা ধরে নিচ্ছি যে এত একক। আর অতিভুজ, তাহলে এবং অতিভুজ 25 একক। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাবো, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখানে আমরা বা দিয়ে লম্ব স্কয়ার সমান কি না অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। কেন না, অতিভুজটা সমানের ডান দিকে ছিল, বাঁ দিকে ছিল ভূমি। তাহলে এই সমানের বাঁ দিকে ভূমিটাকে আনলে প্লাস ছিল, মাইনাস হয়ে গেল। তাহলে বা লম্ব স্কয়ার সমান, এখানে আমাদের অতিভুজের মান কত দেওয়া আছে 25, তাহলে 25-এর স্কয়ার মাইনাস ভূমি কত না 7 একক, তাহলে 7-এর স্কয়ার বা লম্ব স্কয়ার সমান 25-এর স্কয়ার মানে 25 × 25 গুণ করলে কত হয় না 625 মাইনাস 7-এর স্কয়ার মানে 7 × 7 = 49 বা এখানে লম্ব স্কয়ার যেমন আছে থেকে গেল। 625 থেকে 49 যদি বিয়োগ করা হয় তাহলে 9 আছে 15 6 আর এখানে 5 12 7 576 বা তাহলে লম্বর মান কত, এখানে স্কয়ার ছিল, তাহলে এই স্কয়ার উঠে যাওয়ার জন্য ওপারে যে সংখ্যাটা আছে 576 এর মাথায় রুট হয়ে যাবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। তাহলে 576-এর বর্গমূল কত হয় না 24। তাহলে এই যে আমাদের লম্বের মান বের হলো 24 একক। এবারে আমাদের অঙ্কে বলা ছিল
যে এই যে থিটা কোণের পরিপ্রেক্ষিতে সকল কোণের আনুপাতিক বা ত্রিকোণমিতিক মান নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা লিখব ট্যান থিটা। ট্যান কাকে বলা হয় না লম্ব বাই ভূমিকে, তাহলে আমরা লিখব লম্ব বাই ভূমি সমান লম্বের মান কত, লম্বের মান পেয়েছি 24 আর ভূমির মান আছে 7, তাহলে আমরা লিখব 24/7। এরপরে সেক থিটা, এর অর্থ কি না অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান কত 25 একক, তাহলে আমরা লিখব ওপরে 25 বাই ভূমির মান কত 7, তাহলে 25/7। তাহলে ট্যান থিটার মান হলো 24/7, সেক থিটার মান হলো 25/7। এরপরে কোসেক থিটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান কত 25 বাই লম্ব কত না 24। এরপরে কটের মান বের করব, তাহলে কট থিটা সমান ভূমি বাই লম্ব। ভূমি কত 7 একক, তাহলে 7 বাই লম্ব কত আমাদের 24 বের হয়েছে, তাহলে এখানে লম্বের মান 24। তাহলে আমাদের ট্যান থিটার মান হলো 24/7, সেক থিটার মান হলো 25/7, কোসেক থিটার মান হলো 25/24 আর কট থিটার মান হলো 7/24। তাহলে এইটা ছিল আজকের আমাদের 4 দাগের অঙ্ক। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে সবাই। এবারে 5 দাগের অঙ্ক দেখো, যদি কট থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তাহলে আমাদের 5 দাগের অঙ্কে দেওয়া আছে কটের মান, তাহলে কট থিটা সমান 2। তাহলে এই যে 2 বলতে এখানে আমাদের 2 এর নিচে 1 আছে, যে কোনো সংখ্যার নিচে 1 আমরা ধরে নিতে পারি আমাদের অঙ্কের স্বার্থে। তাহলে আমরা এখানে তাহলে এই যে কট, কট বলতে কট শব্দের অর্থ হলো ভূমি বাই লম্ব। তাহলে ওপরে আছে আমাদের 2, তাহলে ভূমিটাকে আমরা 2 ধরে নিচ্ছি আর নিচে কোনো সংখ্যা নেই, সেখানে 1 আছে, তাহলে লম্বটাকে আমরা 1 ধরে নিচ্ছি, তাহলে 2/1। তাহলে এখানে আমরা লিখব মনে করি ভূমি 2 একক এবং লম্ব 1 একক। তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজকে আমরা বের করে নিতে পারবো। তাহলে অতিভুজ সমান √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব আমাদের কত দেওয়া আছে 1 একক, তাহলে এখানে 1 স্কোয়ার প্লাস ভূমির মান কত 2, তাহলে এখানে আমরা করব 2 স্কোয়ার। √ওভার ছিল আমরা এইভাবে রেখে দেব। 1 স্কোয়ার মানে 1 গুণ 1 সমান 1 প্লাস 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, এর রুট ছিল থেকে গেল সমান 4 আর 1 যোগ করলে কত হয় না √5। এই যে √5 এটা পেলাম এত একক, এইটা আমরা পেলাম অতিভুজের মান। তাহলে অতিভুজ √5, ভূমি 2 এবং লম্ব 1। তাহলে এখান থেকে আমাদের সেক ও ট্যানের মান বের করতে হবে। তাহলে আমরা লিখব সেক থিটার মান কি, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। অতিভুজের মান কত পেয়েছি √5 বাই ভূমি কত 2, তাহলে √5/2, এটা সেক থিটার মান। এবারে আমরা বের করব ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্বের মান কত 1
আর ভূমির মান কত 2, তাহলে 1/2। এরপরে আমাদের দেওয়া ছিল 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা লিখব অতএব 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান 1 প্লাস, এই 1টা আমরা বসালাম, প্লাস টেন স্কোয়ার থিটা, এই যে টেনের মান কত 1/2, তাহলে 1/2 এর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি 1 প্লাস এখানে 1/2 হোল স্কোয়ার, মানে 1 গুণ 1 ওপরেরটা, তাহলে ওপরে 1 হবে, আর নিচে 2 গুণ 2, যেহেতু স্কোয়ার আছে 2 দুগুণে 4, তাহলে এবার এটা যোগ করলে 4 একে 4 প্লাস 1, তাহলে 4 একে 5-এর 4। এইটা কি বের হলো 1 প্লাস টেন স্কোয়ার থিটার মান বের হলো। এখন এটাকে যদি আমরা স্কোয়ারে নিয়ে যাই তাহলে আমরা পাবো যে √5/2 এর হোল স্কোয়ার। কেন না দেখো, √5 ইন্টু √5 সমান কত হয় না 5, তাহলে এই যে ওপরে 5 আছে এটাকে আমরা √5 কটা আছে, দুটো আছে, তাহলে √5 এর স্কোয়ার লিখেছি। আর নিচে কত আছে 4 আছে, 4কে যদি আমরা বর্গ করি তাহলে 2 স্কোয়ার হবে। তাহলে এই যে 5/4 এটাকে আমরা যদি স্কোয়ারে নিয়ে যাই √5/2 এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি। এখন √5/2 বলতে কি সেক থিটা, এখন এর স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি এটা সমান সেক থিটা স্কোয়ার। এইটা তাহলে আমাদের প্রমাণ করতে বলা ছিল, এটা আমাদের প্রমাণিত হলো। কি প্রমাণ করতে বলা ছিল যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আশা করি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে। এরপরে 6 দাগের অঙ্ক দেখো, কস থিটা সমান 0.6 হলে দেখাই যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 0। তাহলে 6 দাগের অঙ্কে আছে আমাদের কস থিটা, কস বলতে আমরা কি বুঝি না ভূমি বাই অতিভুজকে বুঝি, তাহলে লিখব ভূমি বাই অতিভুজ। এইটার মান কত দেওয়া আছে না 0.6। এখন এই যে 0.6 আছে এই পয়েন্টটাকে আমরা যদি তুলি তাহলে ওপরে কত থাকে 6, আর নিচে এই পয়েন্টের জন্য 1, আর ডান দিকে একটা সংখ্যা আছে একটা 0, তাহলে 6-এর 10। এই 6-এর 10কে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, তাহলে এখানে কত হচ্ছে না 3-এর 5। দেখো কস থিটার মান আমাদের ছিল 0.6। এখন কস বলতে ভূমি বাই অতিভুজ, এখন এইটাকে আমরা ক্যালকুলেট করে কত পেলাম না 3/5, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আগের অঙ্কগুলোর মতো ভূমির মান হচ্ছে 3 আর অতিভুজের মান 5। তাহলে এখানে আমরা লিখব মনে করি ভূমি 3 একক এবং অতিভুজ কত 5 একক, তাহলে লিখব অতিভুজ 5 একক। তাহলে একইভাবে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমাদের লম্বের মান বের হয়ে যাবে। তাহলে লম্ব সমান √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। কেন না লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে লম্বের মান বের করতে গেলে √অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এখন মানগুলো আমরা বসাবো। অতিভুজের মান কত 5, তাহলে 5-এর স্কয়ার মাইনাস ভূমির মান কত 3, তাহলে এখানে 3-এর স্কয়ার, রুট ছিল থেকে গেল, সমান 5-এর স্কয়ার মানে 5 × 5 = 25 মাইনাস 3-এর স্কয়ার মানে 3 × 3 = 9, এর রুট ছিল রুট। তাহলে 25 থেকে 9 বিয়োগ করলে √16। এবার 16কে যদি আমরা বর্গমূল করি কত পাবো না 4 × 4 = 16, তাহলে 4 একক। এটা কি পেলাম না এটা হচ্ছে লম্বের মান পেলাম। তাহলে আমাদের লম্ব 4 একক, ভূমি 3 একক এবং অতিভুজ 5 একক। এরপরে আমরা লিখব যে সাইন থিটা। সাইন বলতে
লম্ব বাই অতিভুজকে বোঝানো হয়। তাহলে লম্বের মান কত পেয়েছি 4 একক, তাহলে 4 বাই অতিভুজের মান কত 5, তাহলে 4/5, এটা সাইন থিটার মান আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা বের করব ট্যান থিটার মান। সমান ট্যান বলতে লম্ব বাই ভূমিকে বোঝানো হয়, লম্ব বাই ভূমি। লম্বের মান এখানে পেয়েছি 4 একক আর ভূমির মান 3 একক, তাহলে 4-এর 3, তাহলে সাইন থিটার মান 4-এর 5 আর ট্যান থিটার মান 4-এর 3। এবারে আমাদের অঙ্কে বলা আছে যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 0, এটা দেখাতে হবে। তাহলে আমরা লিখব 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, এইটার মান কত আমরা বের করব। তাহলে 5 সাইন থিটা মানে 5 ইন্টু সাইন থিটার মান কত 4-এর 5, তাহলে এখানে 4-এর 5 বসাবো। মাইনাস আছে মাইনাস 3 ট্যান থিটা, তার মানে 3 ইন্টু ট্যান থিটার মান কত 4-এর 3, তাহলে 4/3। দেখো এখানে ওপরে 5 নিচে 5 কেটে গেল, আর ওপরে 3 নিচে 3 কেটে গেল, তাহলে এখানে কত থাকলো 4, মাইনাস ওপারে কত থাকলো 4, তাহলে 4 থেকে 4 যদি মাইনাস করা হয় কত থাকে 0। তাহলে এইটা যে আমাদের প্রমাণ করতে বলা ছিল এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। কি প্রমাণ করতে বলা ছিল না 5 ইন্টু সাইন থিটা মাইনাস 3 ইন্টু ট্যান থিটা সমান 0, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আশা করি ক্লিয়ারলি 6-এর দাগের অঙ্কটা বুঝতে পারলে। চলো এখন আমরা 7-এর দাগের অঙ্কটা করি। 7-এর দাগের অঙ্ক আছে, দেখো যদি কট এ সমান 4/7.5 হয় তাহলে কস এ এবং কোসেক এ এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। তাহলে আমাদের 7-এর দাগের অঙ্কে আছে কট এ সমান, কট বলতে আমরা বুঝি ভূমি বাই লম্বকে, তাহলে ভূমি বাই লম্ব সমান 4/7.5। এখানেও যদি আমরা পয়েন্ট তুলতে যাই তাহলে ওপরে এই 4-এর সঙ্গে একটা শূন্য বসবে, মানে এখানে 10 গুণ হবে এই পয়েন্টটা তুললে, আর নিচে কত আছে পয়েন্ট তোলার জন্য 75 হয়ে যাবে। এবার যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 8 40 আর 5 15 75, তাহলে এখানে কত হচ্ছে 8-এর 5। তাহলে এখানে ভূমি বাই লম্ব, ভূমিটা কত পেলাম না 8, লম্ব কত পেলাম 15। তাহলে এখানে আমরা লিখব মনে করি ভূমি 8 একক এবং লম্ব এর মান কত না 15 একক। ঠিক আগের অঙ্কগুলোর মতো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা অতিভুজের মান বের করে নেব। তাহলে অতিভুজ সমান রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এবার শুধু অতিভুজ যখন আমরা বের করতে যাব তখন এই স্কয়ারটা উঠে গিয়ে এর মাথায় রুট হবে। তাহলে লম্ব কত আমাদের 15, তাহলে 15 স্কয়ার প্লাস ভূমি কত 8, তাহলে 8-এর স্কয়ার, এর রুট ছিল থেকে গেল, সমান 15 স্কয়ার মানে 15 ইন্টু 15 গুণ করলে কত হয় না 225, প্লাস 8-এর স্কয়ার মানে 8 ইন্টু 8, 8 8 64 এর স্কয়ার। এবারে এই দুটো আমরা যদি যোগ করি তাহলে কত পাবো না 289, 289কে বর্গমূল করলে পাবো 17। তাহলে এই যে 17 একক হলো অতিভুজের মান। এরপরে আমরা বের করব কট এ এর মান। কট বলতে কি না ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত না 8 একক, তাহলে 8 বাই লম্ব আমাদের কত আছে না 15, তাহলে 8-এর 15, এইটা পেলাম আমরা কট এর মান। এরপরে কোসেক এর মান কত সমান
কোসেক বলতে আমরা বুঝি অতিভুজ বাই লম্বকে। তাহলে অতিভুজ বাই লম্ব সমান অতিভুজ কত 17 একক, তাহলে 17 বাই লম্ব কত 15। তাহলে এইটা পেলাম আমরা কোসেক এর মান, আর কট এর মান 8 এর 15। এরপরে আমাদের বলা ছিল যে 1 প্লাস কট স্কয়ার এ সমান এটা যে কোসেক স্কয়ার এ সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে 1 প্লাস ছিল, আমরা এটা রেখে দেব 1 প্লাস কটের মান আমরা কত পেয়েছি 8 এর 15, তাহলে 8 এর 15 কট স্কয়ার, তাহলে 8 এর 15 ওপরে স্কয়ার, তাহলে 1 প্লাস 8 স্কয়ার মানে 8 8 64, আর 15 স্কয়ার মানে 15 ইন্টু 15 সমান 225। এখন এই দুটো লসাগু করে যোগ করলে তাহলে 225 লসাগু হবে, 225 একে 225 প্লাস 64, তাহলে এই দুটো যোগ করলে কত হয় না 289, 225-এর সঙ্গে 64 গুণ করলে 289 বাই নিচে লসাগু থাকবে 225। এখন এই যে 289 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে না 17। কেন, এই যে 289-এর বর্গ করলে কত হয় 17 হয়, আর এখানে 225-এর বর্গ করলে আমাদের কত হবে না 15 15 225, তাহলে এখানে 15 স্কয়ার। এখন 17 বাই 15 কার মান 17 বাই 15 কোসেকের মান, তাহলে এর ওপরে স্কয়ার আছে, তাহলে এইটা সমান যে কোসেক স্কয়ার এ, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আশা করি ক্লিয়ারলি 7 দাগের অঙ্ক বুঝতে পারলে সবাই। চলো এখন আমরা 8 দাগের অঙ্ক করি। দেখো 8 দাগের অঙ্কে আছে যদি সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে 8 দাগের অঙ্কে আমাদের আছে সাইন সি মানে সি কোণের মান। এখন সাইন বলতে আমরা কি বুঝি না লম্ব বাই অতিভুজকে, তাহলে আমরা লিখব লম্ব বাই অতিভুজ। এখন অঙ্কে আমাদের সাইন সির মান কত দেওয়া আছে, দেওয়া আছে 2/3, অর্থাৎ লম্বটা কত হলো 2 একক, অতিভুজ কত 3 একক। তাহলে এখানে আমরা লিখব মনে করি লম্ব 2 একক এবং অতিভুজ 3 একক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা ভূমির মান বের করে নিতে পারবো। তাহলে ভূমি সমান কি না √ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান √ওভার অতিভুজের মান কত 3, তাহলে 3 স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, লম্ব কত 2, তাহলে 2 স্কয়ার। তাহলে এখানে √ওভার থেকে গেল 3 স্কয়ার মানে 3 3 9 মাইনাস 2 স্কয়ার মানে 2 2 4, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 5, আর ওপরে রুট আছে তাহলে √5। তাহলে ভূমির মান কত হলো √5। এরপরে আমাদের বের করতে হবে কস সি কোণের মান কত। এখন কস বলতে আমরা কি বুঝি ভূমি বাই অতিভুজকে, তাহলে ভূমি বাই অতিভুজ সমান ভূমির মান কত আছে আমাদের এখানে বের হয়েছে √5 বাই অতিভুজের মান কত 3, তাহলে √5/3। এইটা কিসের মান বের হলো কস সির মান বের হলো। এরপরে কোসেক সি সমান কোসেক বলতে আমরা কি বুঝি অতিভুজ বাই লম্বকে, তাহলে আমরা লিখব অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান কত 3 একক, তাহলে ওপরে 3 বাই লম্ব কত 2, তাহলে 3 এর 2, তাহলে কস সির মান পেলাম √5/3 আর কোসেক সির মান পেলাম 3/2। এখন আমাদের অঙ্ক ছিল কস সি ইন্টু কোসেক সি,
সমান কসির মান কত √5/3 ইন্টু কোসেক্সির মান কত 3/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপর নিচে 3 3 কেটে গেল, তাহলে এইটা সমান আমরা কত পেলাম না √5/2। এইটা হলো আমাদের এই 8 দাগের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাসে ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমাদের বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।